উপদেষ্টার থেকে বাদ দেন। সে একটা নাস্তিক। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। সে শাহবাগের দোষর, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় রাখা যাবে না। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 15 বৎসরের রক্তের উপর ধরে আপনারা ক্ষমতায় আছেন। দেশ গঠন করেন, দেশ গঠনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তবে সংবিধান থেকে আল্লাহর নাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে আওয়ামী লীগ বাতিল করেছিলেন। ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলে ধর্মনিরপেক্ষ সংবিধান চালু করেছিলেন। আজকে সংবিধান পুনর্গঠন করার জন্য কমিশন গঠন করেছেন। জোর দাবি জানাবো, কমিশনে আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। যেই বাংলাদেশের মুসলমান জন্মগ্রহণ করলে ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়, সেই মুসলমানের সন্তান কোরআন শিখবে কি শিখবে না বলেন? যদি কোরআন শিখতে হয়, আমরা যারা স্কুলে পড়ে তাদেরকে মাদ্রাসায় আইনা কোরআন শিখাইতে চাই না। যারা স্কুলে পড়ে কিন্টার গার্ডেনে পড়ে তাদেরকে কিন্টার গার্ডেনের স্কুলে রেখেই কোরআন শিক্ষা দিতে চাই। সুতরাং কোরআন শিক্ষা প্রত্যেকটা বিদ্যালয়ে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। যারা বলেন আমিন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার, আমরা তাদেরকে সহযোগিতা করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ 53 বৎসরের ভিতরে সর্বপ্রথম বাংলা দেখেছে সোনার বাংলা, তারপরে আসলো সবুজ বাংলা, এরপরে আসলো আধুনিক বাংলা, তারপরে আসলো নতুন বাংলা, আবার আসলো সোনার বাংলা। আমাদের ফ্যাসিস্ট সরকার বাংলাকে বানাইছেন ডিজিটাল বাংলা। এরপরে স্লোগান দিয়েছে